এরকম অনেকেই আছেন যারা মাছ মাংসের থেকে ডিম বেশি পছন্দ করেন। তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম, কারণ আজকেরটা মুরগির ডিম দিয়ে না, বানানো হাঁসের ডিম দিয়ে। রেসিপিটা একটু অন্য রকমের। তো প্রথমেই হাঁসের ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, সঙ্গে রসুন, পেঁয়াজ আর ধনেপাতা, আর নিচ্ছি অর্ধেক টমেটো। আর আমাদের লাগবে 8 থেকে 10টা কাজু বাদাম। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য জল, আর দেব 2 চামচ মতো ভাজা মৌরি। এখানে 10 থেকে 12 কোয়া মতো রসুন ব্যবহার করেছিলাম, যেহেতু 5টা ডিম ব্যবহার করছি। আর নিয়েছিলাম 3টে পেঁয়াজ। ডিমগুলো গরম জল থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফ্রিজের ঠান্ডা জল, যাতে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গরমে খোসা ছাড়াতে গেলে ডিমগুলো খোসা ভালোভাবে ছাড়বে না। আমি একটা চেষ্টা করেছিলাম, সেটা এরকমভাবে ভেঙে গেছে, তবে বাকিগুলোর খোসা খুব ভালোভাবে উঠে এসেছে। খোসা ছাড়িয়ে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি 3টে পেঁয়াজ বাটাতে ব্যবহার করেছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গ্রেভিতে ব্যবহার করব। একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণের জন্য লো টু মিডিয়াম হিটে। ডিমগুলো ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা রং ধরতে শুরু হলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মিক্সির বাটি ধোয়া সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা খুলে নিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একদম তেল ছেড়ে এসেছে মশলা থেকে, গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা ঝোল করতে চাইছি বা গ্রেভি করতে চাইছি তার উপরে পরিমাণ করে জলটা দিতে হবে। এখানে 5টা ডিমের জন্য আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। জলের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এখানে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। ফুটে ওঠার পরে ওর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে মিশিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। ঝোলটা ঘন হয়ে এসেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কারি পাতা। ফ্রেশ কারি পাতা না পাওয়া গেলে না দিলেও চলবে, তবে ধনে পাতা দিলে স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে, সেক্ষেত্রে না দেওয়াই ভালো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। এবার ভালোভাবে ঝোলের সঙ্গে এটা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। ব্যাস, আমাদের হাঁসের ডিমের রেসিপি একদম তৈরি, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেওয়ার জন্য। আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।